নানান ঘটনার মধ্য দিয়ে সমাপ্তি হলো 2024 সাল। জুলাইয়ের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নানা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো নতুনভাবে সাজাচ্ছেন। 2025 সালে তাদের প্রত্যাশা কি, সে সম্পর্কে আমরা কথা বলবো সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে। জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের যে বিপ্লব সাধিত হয়েছে, আমরা আশা করছি 2025 সালে তার সফলতা দেশ এবং জনগণের জন্য উপহার দিবেন। আজকে যারা এই সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। বাংলাদেশে গত 17 বছর যে ফ্যাসিবাদী শাসন ছিল, এই ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য দেশে অনেক রক্তপাত হয়েছে, যে আন্দোলন সংগ্রাম সাধিত হয়েছে, জেল, জুলুম, খুন, গুম, হত্যা, সন্ত্রাস, রাহাজানি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা মনে করছি এটি বাংলাদেশের চিরতরে অবসান হয়েছে এবং এটির কবর রচনা হয়েছে। আমরা আর এসব দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আদর্শ, সে আদর্শকে আমরা ধারণ করব। এই আদর্শ থেকেই এগিয়ে যাবে বাংলাদেশ। একটা জিনিস আমরা 2025 সালে আমাদের প্রত্যাশা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, যেটা সরকার আছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা এই আপনার গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য এবং যে ছাত্র আন্দোলনের যেসব ছাত্ররা এবং ইয়ারা রাস্তায় প্রাণ দিয়েছেন তাদের যে স্যাক্রিফাইস, এটাকে করার জন্য আমরা মনে করি যে দ্রুত সংস্কারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব একটা গণতান্ত্রিক সরকারকে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক সরকার বসিয়ে দেওয়া। নতুন বছরে আমরা প্রত্যাশা করব যারা আমাদের জন্য জান কোরবান করেছে তাদের এটা ধরে রাখার জন্য আমাদের শিক্ষা নিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হচ্ছে আমাদের দ্রুত যেন নির্বাচনটা যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গত 17টা বছর আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো প্রহসনী নির্বাচন ছিল এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা আকুল দাবি থাকবে যেন দ্রুত 2025 সালের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেন একটা দ্রুত নির্বাচন দেয়।